রাজার দেশে থেকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এটাও এসআইআর রিলেটেড। সেটা হচ্ছে ইনোমিনেশন ফর্ম। আগের লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনাদেরকে বিএলও যখন বাড়িতে আসবে তখন একটা ইনোমিনেশন ফর্ম দেবে। এবার ইনোমিনেশন ফর্মে কি থাকবে, আপনার কাছে কি তথ্য রাখাটা জরুরি, আপনি মনে রাখতে হবে যে আপনি যত তাড়াতাড়ি বিএলওকে হেল্প করতে পারবেন সে কিন্তু আপনার হয়ে সঠিক ইনোমিনেশন ফর্মটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে তারা জমা করবে থ্রু ইআরও। তো ইনোমিনেশন ফর্ম যে অ্যানেক্সার 3, তার মধ্যে কি কি থাকবে সেটাই এখন আমরা আপনাকে বলবো। তার মধ্যে আমরা যেটা প্রথম থাকবে আপনার, সেখানে হচ্ছে প্রথমে ইলেক্টর নেম থাকবে, যেটা প্রি প্রিন্টেড অবস্থায় আপনি পাবেন। আপনার নাম তাহলে ইলেক্টর হিসেবে লেখা থাকলো, তার পাশে আপনার সিরিয়াল, পার্ট নম্বর, এসি নম্বর, এটাও কিন্তু প্রি প্রিন্টেড অবস্থায় থাকবে। তার পাশে একটা কিউআর কোড থাকছে এবং তার পাশে একটা আপনার রোলে, অর্থাৎ ইলেকট্রাল রোলে আপনার যে ফটোটা আছে, এই ফটোটা আপনি কখনোই অনলাইনে দেখতে পান না। যখন আপনার বুথ হয়ে ভোট হয়, সেই ভোটের সময় আপনার প্রিজাইডিং অফিসারকে এই ছবিটা দেওয়া হয়, কারণ এই ছবি প্রিন্টেড একটা পিডিএফ দেওয়া হয়। হ্যাঁ, তার মধ্যে ছবি থাকে। সেই যে ছবিটা আছে তার পাশে একটা কারেন্ট ফটো পেস্টের একটা জায়গা থাকছে, অর্থাৎ আপনার প্রত্যেকের একটা করে কারেন্ট ফটো লাগবে। তারপরে যেটা থাকবে, কিছু ফিল্ড দেওয়া আছে যেখানে আপনাকে বসাতে হবে। কি বসাবেন আপনি? প্রথম হচ্ছে ডেট অফ বার্থ, নেক্সট হচ্ছে আপনার একটা আধার নম্বর লেখার জায়গা আছে, এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আমার মতে দিয়ে দেওয়া ভালো, কারণ আগে অলরেডি আমরা 16B হিসেবে আধারকে সংযোগের জন্য একটা আধার নম্বর ইলেকশন কমিশনের সাথে শেয়ার করেছিলাম। এটা আপনার নিজের ব্যাপার, আপনি দিতেও পারেন না পারেন। তারপরে একটা মোবাইল নম্বর, তারপরে হচ্ছে ফাদার বা গার্জেনের নাম এবং তার এপিক নম্বর। এই এপিক নম্বরটা অবশ্যই দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাকে ক্লাব করতে সুবিধা হবে। ফাদারের নামের পর মাদার্সের নেমে জায়গা আছে এবং তারপর তার এপিক নম্বরটা দেওয়ারও একটা জায়গা আছে। এবং তারপর আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার স্পাউসের নাম এবং তার এপিক নম্বর দেওয়ার একটা জায়গা আপনি পাচ্ছেন এখানে। এগুলো দেওয়ার পর নেক্সট যেটা আপনার কাছে আসছে সেটা হচ্ছে যে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। অর্থাৎ কি, আপনার নাম যদি ইলেক্টর হিসেবে 2002-এ রোলে থেকে থাকে তবে সেইটা আপলোড করার একটা জায়গা থাকছে। সেখানে আপনার নিজের নাম থাকলে আপনি নিজের নাম দেবেন, আপনার এপিক নম্বর দেবেন। এখনকার কারেন্ট যে এপিক আছে তার সাথে পুরনো এপিক নাম্বার আলাদা হতেই পারে, তাতে অসুবিধার কিছু নেই। দুটো এপিক নম্বর আলাদা থাকলে আলাদা হবে, একই থাকলে একই হবে। সেই সময়কার এসআইআরে আপনার রিলেটিভের নাম কী ছিল এবং তার সাথে রিলেশনশিপ কী ছিল, সেটা কোন ডিস্ট্রিক্টে ছিল, কোন স্টেটে ছিল, সেই এসির নম্বর, মানে সেই বিধানসভার নম্বর। আপনি যদি এখনকার এসিতে থাকেন তাহলে একই হবে, যদি বাইরের কোনো এসিতে থাকে তাই হবে। যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও থেকে থাকে সেই এসি থেকেও পাবেন। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাদের আছে তাদের রোল কিভাবে ডাউনলোড করবেন সেটা অলরেডি আমাদের লাস্ট ভিডিওতে আমি বলে দিয়েছি, দেখতে পারেন। যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাকে আলাদা আমরা আবার একটা ভিডিও আপলোড করে দেবো ওই সংক্রান্ত। আচ্ছা, এই পার্টটা একটা গেল নিজের নাম যদি থাকে। এবার নিজের নাম যদি না থাকে তাহলে কী হবে? ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন লাস্ট এসআইআর। সেই ক্ষেত্রে তার নামেরও সেমগুলোই আছে, তার নাম লিখতে হবে, তার এপিক নম্বর লিখতে হবে, তার রিলেটিভের নাম যেটা তার ভোটার কার্ডে ছিল সেই সময়, তার রিলেশনশিপ, কোন জেলা, কোন রাজ্য এবং কোন বিধানসভা। সেই বিধানসভার মধ্যে বিধানসভার নাম লিখতে হবে, বিধানসভার নাম্বার। আচ্ছা, এই বিধানসভার নাম্বার যেগুলো 2002-এর বিধানসভার নাম্বার যেটা লিখতে বলা হচ্ছে, সে সময় কিন্তু এখনকার বিধানসভার সাথে তখনকার বিধানসভার নাম্বার আলাদা ছিল। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে, দুটো আলাদা, অতএব একই আমরা কখনোই বসাবো না, আলাদা বসাবো। এবং অনেক ক্ষেত্রে হয় হচ্ছে বিধানসভা চেঞ্জও হয়ে থাকে। যেমন বলতে গেলে আপনি এখন এক্স বিধানসভা এখন আছেন, কিন্তু আপনার যে সেকশন বা পার্টটা ছিল সেটা 2002 সালে ওয়াই বিধানসভায় ছিল, এরম হতেই পারে। সেক্ষেত্রে তাদের একটু সেকশন ধরে ধরে খুঁজতে হবে, তবে তারা তাদের পেয়ে যাবেন। এটুকুই থাকলো। যদি অ্যানেক্সার
3 অর্থাৎ ইনফরমেশন ফর্মে PDF লাগে তাহলে বলবেন, সেটা আমরা আলাদা করে দিয়ে দেবো। আপাতত যেহেতু সেটা এখনও প্রিন্টিংয়ে শুরু হচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ, আমাদের কাছে কোনো কপি এলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটুকুই বললাম, কাগজ রেডি করুন, এটাই একমাত্র কাজ, আমাদের সাংবিধানিক কাজ, কাগজ জমা দেওয়া। থ্যাংক ইউ।